আমার বাড়ি 5,61,827 টাকা। বড় ময়দান টু রামদয়াল বাড়ি 6,42,95,485 টাকা। তারপর নারায়ণ চৌমনি টু গরাঙ্গতিলা 6,18,30,003 টাকা। ডঙ্গর বাড়ি টু জুমিয়া কলোনি 4,74,84,125 টাকা। তারপর ওয়ারেন্টো বাড়ি টু শহীদ চিত্তরঞ্জন দেববর্মা মেমোরিয়াল যে শহীদ মিয়ার এখানে 1,43,52,880,000 টাকা। টোটাল 40,54,54,03,574 কোটি টাকা। আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শহীদ বীর চিত্তরঞ্জন স্মৃতিসৌধে উনি এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তখন আমি ছিলাম। স্যার সেদিন ওখানকার জনগণকে কথা দিয়েছিলেন এই রাস্তা আমি করে দেব এবং স্মৃতিসৌধ যে এলাকাটা ওইটাকে টাইলস দিয়ে সুন্দর করে দেওয়া হবে, সেটা আজ পূর্ণ হয়েছে। স্যার করে দিয়েছেন, সেজন্য স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই। এরপরেও আরো উন্নয়নের আরো কিছু আছে, এটাই শেষ নয়, আপনারা একটু ধৈর্য ধরুন। এখানে DWS এর কাজ 7,54,03,037 টাকার কাজ এখন শুরু হবে। তারপর বাইজালবাড়ি টু দুপছড়া PMJSY রাস্তা 3,28,82,000 টাকা। তারপর বাইজাল বাজার টু রতনপুর বাজার বাজার সেক্রেট হায়ার সেকেন্ডারি স্কুল 4,59,20,000 টাকা। টোটাল PMJSY 7,88,02,000 টাকার কাজ হয়েছে। তারপরেও ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। আমাদের স্যার একবার এই আমাদের হসপিটাল ভিজিট করতে এসেছিলেন, তখন উনি এখান থেকে দাঁড়িয়ে বলেছিলেন স্কুলটা, আমি করুণের অবস্থা বলেছিলাম স্যারকে। স্যার দূর থেকে দেখলেন, উনি বুঝলেন যে স্কুলটা খুব করুণ অবস্থায় আছে। স্যার সেদিন আমাদেরকে বলেছিলেন আমি দেখব। আজকে এই রতনপুর স্কুল টেন্ডার হচ্ছে 8,50,00,000 টাকার, সমস্ত এখানে কারণ ওয়েলফেয়ারের জন্য টেন্ডার হচ্ছে। শুধু এটাই নয়, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল সেই একই 8,50,00,000 টাকার কাজ শুরু হচ্ছে। তারপর রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এখানেও 8,50,00,000 সারা 25 কোটি টাকার স্কুলে কাজ হচ্ছে, এখন টেন্ডারে অনগোয়িং চলতেছে। একলব্য স্কুল ইতিমধ্যে বিল্ডিং 95% কমপ্লিট হয়ে গেছে। সম্ভবত আরও কিছুদিনের পর স্যারকে আবার রামচন্দ্রঘাটে আসতে হবে। আমি মনে করি আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য আবার অপেক্ষা করব। শুধু এটা নয়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ছনখলা বাজারে সুপার মার্কেট হয়েছে 2 কোটি টাকার। এবছর আরেকটি এগ্রিকালচার থেকে অ্যাপ্রুভ এসেছে, সেটা হচ্ছে বাইজালবাড়ি যে মার্কেট, এটা 2 তলা হবে। তারপর আরেকটা এগ্রিকালচার সুপারডেন্ট অফ এগ্রিকালচার অফিস ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, এটা নতুন বিল্ডিং হবে। আরো অনেক উন্নয়ন হয়েছে। সুতরাং অনেকে বলে এই রাজ্যে উন্নয়ন হয় না, যারা অন্ধ, যারা দেখে না, তারা বাইজাল বাড়িতে এসে দেখো। আমাদের মহারাজ একদিন এখানে এসেছিলেন, উনি এখানে একটা এলাকায় ভিজিট করতে গেছিলেন, আমাকে রাস্তা থেকে ফোন করে বলেছিল, টাইগার কিয়া হে রামচন্দ্র ঘাট মে কিয়া রাস্তা বানায়া। এই গ্রামের রাস্তাগুলি উনি দেখছেন, বলেছেন। আর আমাদের মহারাজ গতকাল আমাকে ফোন করেছেন, আমি ওনাকে বলেছিলাম আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মহারাজ আগামীকাল আমার বাইজাল বাড়িতে আসছেন আমাদের নতুন একটা থানা উদ্বোধন করার জন্য। তো আপনি যদি এখানে আসতে পারতেন খুব আনন্দ লাগতো। উনি বলল আমি আসতে পারছি না, তবে আমার তরফ থেকে তুমি ঘোষণা করে দাও মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, এই বাইজাল বাড়ি থানার জন্য আরো যদি কিছু কাজ করতে হয় ওনার ফান্ড থেকে উনি 5 লক্ষ টাকা দিবেন বলে উনি আমাকে জানিয়েছেন। আমি মনে করি এই থানা আরো যদি কিছু করতে হয়, আমি মাননীয়
আমাদের দিদি স্যারকেও বলবো এই থানার যদি কিছু আরও টাকা প্রয়োজন হয় আরও 5 লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দেব, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খুবই খুশি, আমাদের রামচন্দ্রঘাটের জনগণ খুশি। দীর্ঘ বছর পর আমরা একদিকে খোয়াই একদিকে কল্যাণপুর থানায় আমাদেরকে দূরে যেতে হতো, আজ থেকে আমাদের এই রামচন্দ্রঘাটের জনগণকে আর দূরাতে হবে না, বাজার বাড়িতে আমরা সব কাজ করতে পারবো। এই জন্য আমরা খুবই খুশি। এইটুকু বলে আবারও সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুলুঙ্কা। অসংখ্য